বাগেরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলমান। বিস্তারিত জানাতে বাগেরহাট উত্তর হাড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, সেখানকার বিস্তারিত অবস্থা আপনার কাছ থেকে জানতে চাই। প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষকরা রয়েছেন তারা আন্দোলন চালিয়ে আসছিলেন এবং সেই আন্দোলনের এক পর্যায়ে সচিব মহোদয়ের যে আশ্বাস দিয়েছিলেন তাদের শহীদ মিনারে আন্দোলনরত ছিলেন তাদের রোষণালে পড়ে তারা আবারও ঘোষণা দিয়েছেন তাদের কর্মবিরতির। সেই ধারাবাহিকতায় বাগেরহাটেও কর্মবিরতি চলছে। তবে এখানকার যারা শিক্ষা কর্মকর্তা রয়েছেন তারা বিভিন্ন সময় স্কুল পরিদর্শনে আসলে ঠিক সেই সময়টুকুতে হয়তো তাদের সম্মানে বা তাদের কোনো ভীতি প্রদর্শন করে তারা এই ক্লাসগুলি নেওয়াচ্ছেন এবং তারা চলে যাওয়ার সাথে সাথে আমি বেশ কয়েকটি স্কুলে লক্ষ্য করেছি যখনই তারা চলে যাচ্ছেন তারা আবার পাঠদান থেকে বিরত থাকছেন, অর্থাৎ তারা কর্মবিরতি পালন করছেন। সেক্ষেত্রে বিভিন্ন স্কুলে দেখেছি যে স্টুডেন্টরা তারা মাঠে ঘোরাফেরা করছে, কখনো কখনো দেখেছি যে কোনো শিক্ষকরা তারা স্কুলে ক্লাসরুমে তাদের যে স্টুডেন্টরা রয়েছেন তারা কিন্তু ক্লাসরুমে রয়েছেন কিন্তু পাঠদান থেকে কিন্তু ব্যর্থ রয়েছেন তারা। তো আসলে বিভিন্ন স্কুলের চিত্র ভিন্ন রকম। তবে এখানকার যারা শিক্ষক নেতা রয়েছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছিলাম। তারা কেউ কেউ কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন, আবার কেউ কেউ তার এলাকা থেকে তারা কারা যাবে, কারা ফিরে আসবে, কারা আন্দোলনে থাকবে এসবের ব্যবস্থা করছেন। তারা জানিয়েছেন যে একটি গ্রুপ সেখানে আন্দোলনরত আছে, তারা হয়তোবা দু একদিনে চলে আসবে, আবারও কারা যাবে তাদেরকে তারা একটি প্রস্তুতি নেওয়াচ্ছেন এদিক থেকে। পাশাপাশি এই সব স্কুলগুলোর কথা যদি একটু বলি জাকিয়া, যে এইসব বিদ্যালয়গুলোতে আসলে সমন্বয়ের কারণে কিন্তু মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা। এই সব স্কুলে আমি যদি বলি যে কোনো স্কুলে হয়তো 25 থেকে 26 জন শিক্ষার্থী রয়েছেন, তার বিপরীতে শিক্ষক রয়েছেন 7-8 জন, এরকম হচ্ছে। আবার কোনো কোনো স্কুলে দেখা যাচ্ছে 250 জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র 4 থেকে 5 জন। এই সব যদি সমন্বয় করে এই শিক্ষক এবং ছাত্রছাত্রীর অনুপাত হারে শিক্ষক সমন্বয় না করা হয় তাহলে কিন্তু এই প্রাথমিক শিক্ষা মুখ থুবড়ে পড়ছে, এমনটি কিন্তু বলছেন এখানকার নেতিজনেরা। তো জাকিয়া, এই ছিল বাগেরহাটের কর্মবিরতি সহ প্রাথমিক বিদ্যালয় নিয়ে সর্বশেষ সংবাদ।